কারণ আপনার অ্যাকাউন্ট মূলত ফাঁকাই হয় ওভার ট্রেডিং এর কারণে। আপনি প্রফিট করেন এমন না যে আপনি প্রফিট করতে পারেন না, আপনার যে নলেজ এখনো রয়েছে সেই নলেজ দিয়ে আপনি প্রচুর প্রফিট করতে পারেন, বাট সেই প্রফিটটা আপনি ধরে রাখতে পারেন না। তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলোর মধ্য থেকে সবচেয়ে যেটা বেশি ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিং হচ্ছে একটা অন্যতম কারণ। তো আমরা যদি ওভার ট্রেডিংটা ছাড়তে পারি তাহলে আমাদের ট্রেডিং লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে। আমাদের যে প্রফিট, সেই প্রফিটের গ্রোথটা কনসিস্টেন্সি মেনটেন করে হওয়া শুরু হয়ে যাবে, মানে আমরা কনসিস্টেন্সি একটা প্রফিটের মধ্যে থাকতে পারবো। আচ্ছা যাই হোক, এই কারণে আমাদেরকে ওভার ট্রেডিং এই বিষয়টা ভালো মতো জানতে হবে। এই ওভার ট্রেডিং সম্পর্কে, এই ওভার ট্রেডিং আসলে কি, এই ওভার ট্রেড বলতে আমরা কি বুঝি, আমাদের কোনো রং আইডিয়া আছে কিনা বা সঠিক তথ্য যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটাকে ছেড়ে ফেলতে পারবো। তো চলুন ওভার ট্রেডিং সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো ওভার ট্রেডিং কোন কারণে হয়, এর ফলাফল কি, এই কারণে কি হতে পারে আপনার, এইগুলো জানার আগে জানতে হবে আসলে ওভার ট্রেডিং বিষয়টা কি, কেন ওভার ট্রেডিং মানে অতিরিক্ত ট্রেডিং বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এর অনেকগুলো সংজ্ঞা রয়েছে। কেউ বলে আপনি যদি বেশি ট্রেড করেন সেটা ওভার ট্রেডিং, কেউ বলে যে আপনি বেশি অ্যামাউন্টের ট্রেড নিলে সেটা ওভার ট্রেডিং। ঠিক আছে, আসলে মূলত হচ্ছে ওভার ট্রেডিং হচ্ছে পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। আপনি 40টা 50টা ট্রেড নিচ্ছেন, এটা ওভার ট্রেড নয়, এটা ওভার ট্রেড পড়ে না যদি আপনার পরিকল্পনার ভেতরে থাকে। কিরকম, যদি আপনি মনে করেন যে আজকে আমার স্টপ লস হচ্ছে $5 এবং প্রফিট টার্গেট হচ্ছে যতক্ষণ না আমি একাধারে 2টা ট্রেড লস করব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছেন, মানে আপনি একাধারে 2টা ট্রেড লস করবেন, আপনি মার্কেট থেকে উঠে যাবেন, আপনার স্টপ লস হচ্ছে $5 মধ্যে 2টা ট্রেড যদি লাগাতার লস হয় আপনি উঠে যাবেন। এটা হচ্ছে আজকে আপনার পরিকল্পনা। এখন আপনি ট্রেড নিতে নিতে 25টা ট্রেড হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি একাধারে 2টা ট্রেড লস করেন নাই, তার মানে 25টা ট্রেড নিয়েও আপনি প্রফিটে আছেন। যখনই একাধারে 2টা ট্রেড লস হয়ে গেছে আপনি উঠে গেলেন, আপনি এটা ওভার ট্রেড হয় নাই। এখানে 30টা হতে পারে, 35টা হতে পারে, এটা ওভার ট্রেড নয়। আবার আপনি মনে করলেন যে আজকে আমার একাধারে 3টা প্রফিট হলে, আপনার টার্গেট হচ্ছে যে আমি $2 করে ট্রেড নেব, 3টা একাধারে প্রফিট হলে আমি উঠে যাব। এই 3টা একাধারে প্রফিট হওয়ার পর যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার সেটা ওভার ট্রেডিং। সেটা 3টা ট্রেডেই আপনি লাগাতার উইন করেন, আপনি প্রফিটে আছেন, এরপরেও যদি আপনি চান ট্রেড নিতে তাহলে সেটা ওভার ট্রেড। প্রফিট লস যেটাই হোক না কেন, পরবর্তী ট্রেড নেওয়াটাই হবে ওভার ট্রেড, কারণ আপনার প্ল্যান ছিল যে আপনি 3টা ট্রেড নেবেন, সেই 3টা ট্রেডের মধ্যে যদি লাগাতার 3টা প্রফিট হয় তাহলে আপনি আজকে মার্কেট থেকে উঠে যাবেন। বুঝতে পেরেছেন? তো ওভার ট্রেড মূলত হচ্ছে গিয়ে পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। এখন ওভার ট্রেড এটাও হতে পারে যে আপনি মাল্টিপল ট্রেড নিচ্ছেন, এক ক্যান্ডেলে মাল্টিপল ট্রেড নেওয়া ওভার ট্রেডিং। তারপর হচ্ছে একই মার্কেটে অতিরিক্ত ট্রেড নেওয়া, মানে একার পর এক ক্যান্ডেলে শুধু ডাউন 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 আপ 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 এরকম করে ট্রেড নেওয়া, এগুলোকে ওভার ট্রেডিং এর কাতারে ফেলা হয়। তো মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পরিকল্পনার বাইরে গিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে সেটা ওভার ট্রেড। এটা 7টা 5টা 15টা ট্রেড নেওয়া ওভার ট্রেড এরকম নয়। আপনি কি পরিকল্পনা করেছেন, এখন আপনারা বর্তমানে যেই পজিশনে আছেন, এই কোর্সের মাধ্যমে যা যা শিখেছেন, এই পজিশনে আপনার উচিত হবে সর্বোচ্চ 2টা সেশন করা এবং সেই 2টা সেশনের মধ্যে এক একটা সেশনে 5টা থেকে 7টা ট্রেড নেওয়া সর্বোচ্চ। এই 5টা এবং 7টার ভেতরে আপনার টার্গেট থাকতে হবে যে আমি সবচেয়ে বেস্ট ট্রেডগুলো নেব, সেই বেস্ট ট্রেডগুলোর মধ্যে যদি আমার প্রফিট হয় বা লস হয় যেটাই হোক, আমার একটা স্টপ লস অবশ্যই থাকবে। সেই স্টপ লস যদি হিট হয়ে যায় আমি উঠে যাব, আমার যাই কিছু হোক আমি উঠে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আমার প্রফিট হিট হয় আমি উঠে যাব। তো এইটার পরে যদি আপনি প্রফিট হিট হলেও যদি ট্রেড করেন সেটা আপনার জন্য ওভার ট্রেড, স্টপ লস হিট হলেও যদি আপনি ট্রেড করেন সেটা আপনার জন্য ওভার ট্রেড। তো এটা করা যাবে না। তো আমরা যেটা বুঝলাম যে ওভার ট্রেডিং বিষয়টা হচ্ছে আমার পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। আজ পর্যন্ত আপনি প্রচুর প্রফিট করেছেন কিন্তু একটাও ধরে রাখতে পারেননি। আপনি যদি আপনার ট্রেডিং এর টার্ন ওভার এটা চেক করেন তাহলে দেখবেন যে $5,000-7,000 হয়ে গেছে, $5,000-7,000 হয়ে গিয়েছে, হয়তো আপনি $100 বা $200 ডিপোজিট করেছিলেন সেখান থেকে। তারপর আপনি লসে কেন? আপনার উইন রেট মিনিমাম 45+, এরপর আপনি লসে কেন? কারণ আপনি ওভার ট্রেড করেছেন, একদিনে অতিরিক্ত ট্রেড করেছেন। ঠিক আছে, আপনি মার্কেটে আপনার পরিকল্পনা বাইরে যাবেন, নিয়মের বাইরে যাবেন, আপনি কোনো দিনও গ্রো করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি আজকে থেকে ডিটারমাইন থাকুন যে আমি কখনোই ওভার ট্রেড করবো না। আমার একটা যেটাই করি না কেন আমি নিয়মের মধ্যে থাকবো, আমি একটা প্ল্যানের পরিকল্পনার বাইরে আমি কখনোই যাবো না, নো ম্যাটার হোয়াট। ঠিক আছে, জীবনটা একটা শৃঙ্খলারই নিয়ে আসতে হবে। আপনি এলোমেলো করে গলাবাজি করে মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে আপনি কখনোই পারবেন না। আপনাকে এখানে টিকে থাকতে হলে, আপনি এখানে অনেক ডলার লসে আছেন অলরেডি, তো ওই ডলারটা এখান থেকে তুলে আনতে হলে, এখান থেকে নিজের একটা নিজস্ব পুঁজি বের করতে হলে আপনাকে অবশ্যই এই স্ট্রাগলটা করতে হবে। ওভার ট্রেড এড়ায় চলতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি একটা শৃঙ্খলার ভিতরে আপনাকে থাকতে হবে। আপনি যথেষ্ট নলেজ নিয়েছেন, এই নলেজ দিয়েই আপনি এখানে গ্রো করতে পারবেন। আপনার হর হামেশা আর অন্য কোনো কিছু দরকার নেই। তো একটা মার্কেট এভাবে যায়, আপনি এইখানে ট্রেড নেবেন না, এখানে ট্রেড নেবেন না, এখানে ট্রেড নেবেন। আপনি যথেষ্ট প্র্যাকটিস করতেছেন, ওই প্র্যাকটিস অনুসারে আপনি অবশ্যই কোনো না কোনো জায়গা যেটা আপনার জন্য বেটার বা বেস্ট সেটা আপনি খুঁজে পেয়েছেন, সেই এরিয়াগুলো সেট আপ করে বসে থাকবেন। এখানে আসলে আপনি ট্রেড নেবেন এবং আপনি যদি 3টা বা 5টা ট্রেডের প্ল্যান করেন আজকে নেওয়ার, সেই 5টা ট্রেডে নেবেন, প্রফিট লস পরে দেখা যাবে, কিন্তু এই 5টার বাইরে আপনার ট্রেড নেবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা যা হোক, তো ওভার ট্রেড বলতে আমরা বুঝলাম পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করা। এটা 20টা 25টা ট্রেড ওভার ট্রেড নয়, অ্যাকচুয়ালি
আমি কিভাবে ট্রেডিংটা প্ল্যান করেছি, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে গিয়ে ওভার ট্রেড। আচ্ছা, তো ওভার ট্রেড কেন হয়? ওভার ট্রেডের কারণ আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে দ্রুত লাভের আশা। অবশ্যই আপনি $100 দিয়ে আমরা 2% গ্রোথ যদি করি তাহলে আমরা এক মাসে পাইতে পারি কত, $80 থেকে $81 এরকম পেতে পারি লাভ। এটা কিন্তু এক মাসে 30 দিনে। কিন্তু ট্রেডিংয়ে একদিনে কিন্তু হাজার আপনি চাইলে $1,00,000 উঠায় নিয়ে আসতে পারবেন। তো ওই সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে সে এত লাভ করতে পারতেছে, আমি কেন পারতেছি না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা লোভ আসবে। সেই লোভটা কিসের? বেশি বেশি লাভের। মানে আপনি $100 থেকে এখন $1,000 চিন্তা আপনি করে ফেলবেন, যেটা আপনাকে $100 খায় ফেলবে। এটা কোনো দিনও করা যাবে না। মনে রাখতে হবে যে লোকটা $20,000 এখান থেকে ডেইলি ইনকাম করতেছে, তার $2,00,000 অলরেডি তার অ্যাকাউন্টে রয়েছে, ব্যাকএন্ডে অ্যাকাউন্টে রয়েছে, $2,00,000 সাপোর্ট তার আছে। তো আপনার $100 অলরেডি পুঁজি $100, তো এখান থেকে আপনি $2 বা $3 প্রফিটে টার্গেট করতে পারেন। এটা আপনার অ্যাফোর্ডেবল, কারণ আপনার ব্যাকএন্ডে $100 আছে। এটা করা কঠিন কিছু না। কিন্তু $100 প্লাস করতে গেলে আপনার সেটার জন্য আপনার অতিরিক্ত ঝুঁকি হয়ে যাবে, উচ্চবিলাসী আশা হয়ে যাবে। তো আপনারা যারা লিডার বোর্ডে দেখেন $1,000, $5,000, $6,000, 40টা ট্রেড, 20টা ট্রেড, একাধারে এত ট্রেড করছে, এগুলো কখনোই দেখবেন না। আপনি দেখবেন আপনি কি করতে পারেন, আপনার কতটুকু সামর্থ্য আছে, এবং সেই সামর্থ্য অনুযায়ী আপনার প্র্যাকটিস কি বলে, আপনার এতদিনের পূর্বের অভিজ্ঞতা কি বলে, সেটা যাচাই করে আপনি একটা টার্গেট সেট করবেন। আপনি হুট করে আপনি এখানে গিয়ে একজনকে বলতে পারবেন না, আমি যদি এখানে যাই আমি যদি কটেক্সের লিডার বোর্ডে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই লোকটা যে অলরেডি 30,000 প্লাস প্রফিট করেছে, সে কিন্তু 67টা ট্রেড নিয়েছে। 67টা ট্রেড সে নিয়েছে। তো এখন এই লিডার বোর্ড চেক করলে আপনার প্রথমে মনে হইতে পারে যে $এত সে প্রফিট করেছে, আপনার মধ্যে একটা লোভ জাগবে। দ্বিতীয় হচ্ছে যে সে এতগুলো ট্রেড নিয়েছে, তা আমি নিলে ক্ষতি কি, আমিও লিডার বোর্ডে যাওয়ার চেষ্টা করবো। এখানে যদি দেখি আমরা দেখবো যে সে 479টা ট্রেড নিয়েছে। 479টা ট্রেড নিয়েছে। আপনি যখন এখানে গিয়ে দেখবেন যে এখানেতে মিনিমাম $32 থেকে $750 সে ম্যাক্সিমাম ট্রেড নিয়েছে। তো আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে $1,000 হলে, আমার কাছে যদি এখন $1,000 হয়, $1,000 যদি আমার কাছে এখন হয়, তাহলে আমিও তো এই সেট আপটা ফলো করতে পারি। মানে মিনিমাম 32 থেকে শুরু করবো, তারপর ম্যাক্সিমাম 750 পর্যন্ত যাব, তাহলে তো আমি $100 আজকে প্রফিট করতে পারি। তো এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে। তো শেষমেশ দিকে দেখবেন যে আপনার ব্যালেন্স খালি হয়ে যাবে। তো এগুলো ফলো করা যাবে না। এগুলো হচ্ছে আপনার টোটালি আপনার এফোর্টের বাইরে। মানে এদের ব্যাকএন্ডে কত ডলার আছে সেটা আপনি জানেন না। এর বাইরে সে দেখা যাচ্ছে যে এই যে $1,000, $2,000 লস করলে তার কিছুই হবে না। সে এমন একটা রিস্ক এখানে নিয়েছে। কারণ আমরা সবাই জানি কি, আমরা জানি দুই ধরনের মানুষ এখানে প্রফিট করতে পারে, যার নলেজ বেশি, যার ব্যালেন্স বেশি। তো এই লোকের ব্যাকএন্ডে হয়তো আরও ব্যালেন্স থাকতে পারে, অথবা সে অনেকদিন ধরে ট্রেড করে আসছে, এইভাবেই তার এটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো আপনার $1,000 যদি আপনি লস করেন, আপনি হয়তো পথে বসবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি মানুষের দেনার মধ্যে পড়ে যাবেন। আপনার জন্য এটা করা উচিত না। আপনি যেটা করবেন, আপনার যদি $100 ডিপোজিট করার সামর্থ্য থাকে, এই $100 দিয়ে আপনার মেন্টালিটি সেট করতে হবে। এই $100 দিয়ে আপনার ট্রেডের প্ল্যান করতে হবে। এই $100 দিয়ে আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। একটা সময় যখন গিয়ে আপনার প্রচুর ডলার হবে, তখন আপনি এই ধরনের রিস্ক নিতে পারেন। এটা আপনাকে বলা লাগবে না, আপনি নিজে বুঝে যাবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমরা যে ওভারট্রেডটা করি সেটা হচ্ছে দ্রুত লাভের আশায়। দ্রুত লাভটা আসে, হয়তো বা আপনি লিডারবোর্ড চেক করেন, তাদের লাভের পরিমাণ দেখে, ট্রেডের পরিমাণ দেখে আপনার মনে হচ্ছে যে আমিও ট্রেড নেবো, দেখে বেশি বেশি ভালো জায়গায় ট্রেড নেবো, তাহলে তো আমি এই ছোট এমন $100 দিয়ে যদি 5টা-6টা মার্টিঙ্গেল করি, তাহলে হয়তো আমি 8টা-10টা সেশন করলে তো একদিনে $20, $25 চলে আসতে পারতেছে। কিন্তু এগুলো হচ্ছে রং আইডিয়া। আপনার জন্য এখন সর্বোচ্চ চ্যালেঞ্জের বিষয় হচ্ছে 1 মাস প্রফিটে থাকা। প্রথম হচ্ছে পুরো দিনে ডেতে প্রফিটে থাকা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরে হচ্ছে পুরো উইকে আপনার জন্য প্রফিটে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর হচ্ছে 1 মাসে আপনার জন্য প্রফিটে থাকতেই হবে, সেটা $1 হোক $10 হোক, এটা আপনাকে প্রফিটে থাকতে হবে। এইভাবে চ্যালেঞ্জগুলো গ্রহণ করে আস্তে আস্তে এগোতে হবে। তারপর হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে? 1 ইয়ারের আগে আমি বলবো, আপনি যদি 1 মাস প্রথমে একদিনে প্রফিটে থাকবেন, কোনো লস নাই। প্রথমে 1 সপ্তাহে থাকবেন, তারপরে কোনো লস নাই। তারপরে থাকবেন যে 1 মাস যদি আপনি প্রফিটে থাকতে পারেন এইভাবে, তাহলে আপনার যে একটা এক্সপিরিয়েন্স হবে, আপনার মধ্যে যে একটা ভালো লাগা তৈরি হবে, সেটা 1 মাস শেষে $20 প্রফিটে হোক না কেন, মানে আপনি তো লস নেই, আপনি প্রফিটে আছেন। মানে কি, আপনি অনেক কিছুই মেনটেন করেছেন একটা মাসে 100 জন ট্রেডার আপনি যদি একসাথে ট্রেড করেন, তাহলে 99 মানুষই ব্যালেন্স ফাঁকা করবে, এটা গ্যারেন্টি। সেইখানে আপনি $20, $5 হলেও প্রফিটে আছেন, এটা আপনার জন্য একটা সাকসেস। তার মানে আগামী 6 মাস আপনার ট্রেডিং কেরিয়ারটাই চেঞ্জ হতে চলেছে। আমরা এটাই বুঝি না, আমরা একদিনেই ধনী হয়ে যেতে চাই। না, আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে একদিনে প্রফিটে থাকা, তারপরে 1 সপ্তাহে প্রফিটে থাকা, তারপরে 1 মাসে প্রফিটে থাকা।
এটা যদি করতে পারেন তাহলে রিল্যাক্সে থাকেন যে আপনি অনেক কিছুই করতে চলেছেন এই ট্রেডিং থেকে, মানে আপনি ট্রেডিংটা অনেক 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 ডলার এখান থেকে নিয়ে আসতে চলেছেন। এটা হতেই পারে না যে আপনার নেক্সটে কোনো প্রবলেম হবে, ঠিক আছে? যদি প্রবলেম হয় সেই প্রবলেম ফার্স্ট মাসেই আপনার হয়ে গিয়েছে এবং সেটা আপনি হ্যান্ডেলও করে ফেলেছেন, মানে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। এরপরও ট্রেডিং 99% ঝুঁকির জায়গা, 100% কিছুই নাই। আপনার মধ্যে ইমোশন তৈরি হতে পারে, অন্য ঝামেলা তৈরি হতে পারে, সেইটা আপনি মোকাবেলা করে শিখে ফেলবেন। আপনি বুঝতে পারবেন যে এখন আমার কাছে $1000 হয়ে গিয়েছে, আমার $50 আজকে লস, আমার উঠে যেতে হবে, কারণ এর আগে আমি উঠে গিয়েছি, 2 দিন পরে আমি সেটা তুলে নিয়েছি। এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার মধ্যে হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা দ্রুত লাভের আশা করব না, তাহলে আমাদের ওভারট্রেড হবে না। বুঝতে পেরেছেন? দ্রুত লাভে আসনা, আমরা $100 দিয়ে ধীরে ধীরে এগোবো, একটু ধৈর্য ধরে 6 মাস, প্রথমে 1 দিন, পরে 1 সপ্তাহ, পরে 1 মাস, পরে 6 মাস, এভাবে প্রফিটে থাকার চেষ্টা করব। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আপনার পুরো জিন্দিগি চেঞ্জ হয়ে যাবে এই ট্রেডিং থেকে। আচ্ছা, পরে হচ্ছে লস পুষিয়ে নেওয়ার মন মানসিকতা, যে আজকে আমার $10 লস হয়েছে, তো আমার রেগুলার টার্গেট হচ্ছে $5 প্রফিট। তো আজকে যেহেতু $10 লস হয়েছে, আগামীকাল আমি কি করবো, $5 প্রফিট তো তুলবই, শেষে এই $10 এটা রিকভারি করে ফেলবো। এটা আজকে না, আজকে আমি স্টপ লস মেনে উঠে গিয়েছি, ওকে ফাইন। পরবর্তীতে $5 প্রফিট সহ আর ওই যে $10 তুলতে যাওয়া, এটা হচ্ছে লস পুষিয়ে নেওয়ার মন মানসিকতা। এটা করা যাবে না, এটা করলে আপনার ওভারট্রেড হয়ে যাবে। আপনার কথা হচ্ছে যে আপনি আজকে $10 লস করেছেন, আপনার স্টপ লস হিট, আপনি উঠে গিয়েছেন, পরের দিন আর সেম নতুন করে শুরু করতে হবে। আপনার টার্গেট হচ্ছে $3 প্রফিট, $3 হয়ে গেছে, আপনি পরের দিনও উঠে যাবেন, পরের দিনও উঠে যাবেন, পরের দিনও উঠে যাবেন, পরের দিনও উঠে যাবেন। মানে এই $10 আপনার যদি 4 দিনের তোলা লাগে, 4 দিনে তুলবেন আপনি, বাট একদিনে তুলতে যাবেন না। এই লস পুষিয়ে নেওয়ার মন মানসিকতাকে বের হতে হবে, আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ইমোশনাল ট্রেডিং। ইমোশন অনেক কাজ করে, ঠিক আছে? যেমন অনেকেই বলে যে আমার যে টাকাটা আমি এখানে ডিপোজিট করেছি, সে আগামী পরশু দিন আমার কাছ থেকে এটা নিতে আসবে। সো এটাও একটা ইমোশন কাজ করে, তাড়াতাড়ি তাকে পে করা। এই ধরনের কোনো যদি ব্যাকএন্ডে কোনো প্রেশার থাকে, তাহলে আপনারা ট্রেডিংটা করবেনই না। ডিপোজিট তো দূরের কথা, ট্রেডিংটা করবেনই না। ট্রেডিংটা করবেন একান্ত, ধরেন আপনি 10,000 টাকা মাসে ইনকাম করেন অন্য একটা সোর্স থেকে, সেখান থেকে আপনার খাওয়া দাওয়া ফ্যামিলির খরচ 9,000 টাকা চলে গেছে, 1,000 টাকা রয়েছে না? এই 1,000 টাকা 3 মাসে জমায় $30, অর্থাৎ 3,000 টাকা আপনি এখানে ডিপোজিট করবেন। প্রয়োজনে আরও 5 মাস জমাবেন, সেই টাকা গিয়ে এখানে ডিপোজিট করবেন। আমি তো মনে করি যে আপনার মিনিমাম $70 এখানে ডিপোজিট করা উচিত, $50 না, $70 ডিপোজিট করলে আপনি এখানে অনেকদিন পর্যন্ত ট্রেড করতে পারবেন। আর যদি আপনি যে নলেজগুলো মেনটেন করতে পারেন, তাহলে $70 থেকে আপনি গ্রো করতে পারবেন, অনেক বড় লেভেলে যেতে পারবেন। তো আপনারা কি করেন, আপনারা ওই ফ্যামিলি 10,000 টাকা বেতন পান, 10,000 টাকা দিয়ে ফ্যামিলির খরচ না মিটিয়ে অন্য জায়গা থেকে আরও ঋণ করে এনে এখানে ডিপোজিট করেন। এটা হচ্ছে সবচেয়ে রং আইডিয়া। তাহলে আপনার ট্রেড নিতে ভয় লাগবে, তাহলে আপনার ইমোশন কাজ করবে না, আপনার মাথার মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরপাক খাবে, একটা ডিপ্রেশনে পড়ে যাবেন, ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। একটা ট্রেড লস হলে আপনার মাথা বিগড়ায় যাবে, আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। এটা করা যাবে না ভাইয়া। প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে ট্রেডিং শিখতে এসেছেন, ট্রেডিংটা শিখবেন। শেখার পরে আপনার যদি ডিপোজিট করার সময় আসে, সেই ডিপোজিটটা আপনার হতে হবে ক্লিন ডিপোজিট, মানে এমন একটা ডিপোজিট যেটা আমি জুতা কিনতাম, যেটা আমি শীতের পোশাক কিনতাম, ওই দিক থেকে স্যাক্রিফাইস করতে পারেন আপনি। কিন্তু যেখান থেকে নিয়ে আসলে আমার ফ্যামিলির মধ্যে প্রেশার আসতে পারে, খাবার বন্ধ হয়ে যেতে পারে, চালের সমস্যা হতে পারে, ফ্যামিলি চলতে সমস্যা হতে পারে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলো দিতে সমস্যা হতে পারে, ওগুলো থেকে টাকা কখনোই নেবেন না। যারা স্টুডেন্ট আছেন তারা যে পকেট মানিটা নেন বা ফ্যামিলি থেকে 500 টাকা, 1,000 টাকা, তো 1 মাস 2 মাস ওগুলো জমায় আপনি এখানে ট্রেড করবেন, তাহলে দেখবেন আরাম পাবেন। আপনি অনেক মানে ফ্রিলেস, মানে ভয়লেস হয়ে আপনি এখানে ট্রেড করতে পারতেছেন, ফিয়ারলেস হয়ে ট্রেড করতে পারতেছেন, এবং আপনি গ্রো করবেন এখানে। কিন্তু যদি ডিপোজিটের পেছনে প্রেশার থাকে, মানসিক প্রেশার থাকে, তাহলে আপনি যতই সাইকোলজি শেখেন না কেন, আপনি যতই ট্রেডিং শেখেন না কেন, আপনার মধ্যে তাড়াহুড়া থাকবেই, ইমোশন থাকবেই, আপনি ওভার ট্রেডে চলে যাবেন, রিভেন্স ট্রেডে চলে যাবেন, অ্যাকাউন্ট ফাঁকা করবেনই। তো প্রথম কাজ হচ্ছে একদম রিল্যাক্স ফিল করে, একদম জোরে নিঃশ্বাস নিয়ে একেবারে ক্লিন একটা ডিপোজিট করা। যদি সেটা 3 মাস পরেও ডিপোজিট করা লাগে, আপনি তখন করবেন, বাধ্যতামূলক নয়, ঠিক আছে? কারণ আপনি শিখেছেন। এখান থেকে আপনার মেন টার্গেট থাকতে হবে, আগামী 1 বছর হোক বা 2 বছর হোক, আমি এখানে শেষ দেখে ছাড়বো, নিয়মের মধ্য থেকে আমি এটা শেষ দেখে ছাড়বো। কেন আমি এখানে সফল হব না? কেউ না কেউ তো সফল, আমি তো অবশ্যই জানি এটা অনেক রিস্কি, আমি তারপরে এখানে এসেছি বিকজ আই বিলিভ ইন মাই সেলফ। আমি নিজেকে বিশ্বাস করি যে কেউ আমাকে একটু দেখায় দিলে আমি পারবো। তো আমি আপনাকে দেখায় দিচ্ছি যে আপনি এইভাবে একটু শক্ত থাকুন, নিজের প্রতি ডিটারমিন থাকুন, তাহলে আপনি এখানে অনেক 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 দূর এগিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ইমোশনাল ট্রেডিং থেকে আমাদের বের হতে হবে। যে কোনো ধরনের ইমোশন, সেটা লোভ হতে পারে, ভয় হতে পারে, বেশি আশা হতে পারে, এগুলো করা যাবে না। আমার ডিসিপ্লিন মেনটেন করে, আমার টার্গেট কি বলে, আমার ডিপোজিটের উপর নির্ভর করে আমার প্রফিট টার্গেট কত, স্টপ লস টার্গেট কত, আমাকে শুধু সেটা ফোকাস করে সেটা মেনটেন করতে হবে। যদি $3 আজকে প্রফিট থাকে, আমার ফুল ফোকাস থাকতে হবে আজকে 24টা ঘন্টায় এমন ট্রেড আমি নেব, যদি একটা ট্রেড নেওয়া লাগে, একটা বেস্ট ট্রেড আমি পাইছি, ওখানে $3 মেরে দেবো। সোজা কথা, এত বেশি ট্রেড নেওয়ার টাইম নেই।
ওই $3 আমার যেভাবে হোক প্রফিট করার চিন্তা করতে হবে। স্টপ লস হিট হয়ে যাবে, উঠে যাব। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে অবসাদ বা বিরক্তি দূর করার চেষ্টা। বিরক্তি কখন? আমি $1 ট্রেড নিলাম, প্রফিট, আবার $1 ট্রেড নিলাম, লস, আবার মার্টিংয়ে গেলাম 2, লস, আবার ধরেন আবার আপনি মার্টিংয়েল গেলেন, সেটা $4, এটা প্রফিট, পরবর্তীতে আবার $1 লস, পরবর্তীতে আবার $2 লস। এই যে এতগুলো ট্রেড নিচ্ছেন, লাভ লস দেখা যাচ্ছে টোটাল গিয়ে আপনি লস আছেন $1 লসে আছেন। আপনি ট্রেড নিয়েছেন 16টা, অলরেডি 16 ট্রেড হয়ে গেছে। প্রফিট লস করতে 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 কিন্তু আরো দেখা যাচ্ছে 16 ট্রেড শেষে 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, আমি ওভারঅল লসে আছি। একটা বিরক্তি চলে আসবে আপনার ভেতরে, যে মানে একটা প্যারা মনে হবে যে প্রফিট লস, এত সময় দিচ্ছে এখনো প্রফিট হচ্ছে না কেন। তখন দেখা যাচ্ছে যে আপনি একাধারে মাইরে দেবেন যে $20, কারণ এত আপনি মনে হবে যে এত খোঁচামাচা করা দরকার আছে, এত খাটুনি করার দরকার আছে, মাইরে দিয়ে $1 যা হবে, ওই $20 আপনার লস হয়ে যায়। তো আপনার ট্রেডিংটাই হবে এই যে আপনার যে সেট আপ, এটা পূরণ করতে হলে যতটুকু কষ্ট করা দরকার আপনাকে করতেই হবে, কারণ আপনার ফুল ফোকাস থাকবে এই যে $3 আজকে প্রফিট টার্গেট, এইটা হিট করা। এটা যদি ছোট ছোট পদক্ষেপে যাওয়া লাগে, এই যে লস প্রফিট দিয়ে আপনি যাবেন, কিন্তু আপনি তো জানেন যে 7টা ট্রেড হচ্ছে আপনার সর্বোচ্চ সীমানা। 7টা ট্রেড হয়ে গেলে আপনি উঠে যাবেন, বেশি ট্রেড করতে যাবেন, বিরক্তি আসবে, আর বিরক্তি দূর করতে গিয়ে আপনি ওভার ট্রেড করে বসবেন, ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট। এটা করা যাবে না। আচ্ছা, শেষে হচ্ছে যে মার্কেট সম্পর্কে ভুল ধারণা। মার্কেট সম্পর্কে অনেক ভুল ধারণা, যেমন আমি আপে নিলে ডাউনে যায়, এটা ভুল ধারণা। ডাউনে নিলে আপে যায়, এটা ভুল ধারণা। আপনি এমন সময় এন্ট্রি নিয়েছেন যখন মার্কেট ডাউনে যাবে, আপনি এমন সময় এন্ট্রি নিয়েছেন যখন মার্কেট আপে যাবে। আর যদি আপনার এখনো এই সমস্যা থাকে যে ডাউনে নিলে আপে যায়, আপে নিলে ডাউনে যায়, তার মানে আপনি প্র্যাকটিস করেছেন কম, ল্যাক অফ প্র্যাকটিস। আপনাকে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে এগুলো আপনি করেননি ভাইয়া। কারণ আপনি যদি এনগালফিংয়ে ট্রেড নিয়ে থাকেন, আপনি জানেন এটা কিরকম আপনাকে সাপোর্ট দেয় বা এটা কিরকম আপনাকে প্রফিট দেয়। আর যদি হ্যামারে ট্রেড নিয়ে থাকেন, আপনি জানেন যে হ্যামার কিভাবে আপনাকে প্রফিট দেয়। আপনি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, স্ট্রং মোমেন্টাম এগুলো থেকে ট্রেড নিয়ে থাকেন, আপনি জানেন যেখানে ট্রেড নিলে কয়টা ট্রেড নিলে প্রফিট হতে পারে, কতটুকু আপনার কনফিডেন্স আছে। আপে নিলে ডাউনে যায়, এইটা সমস্যা এখনো যাদের আছে তারা প্র্যাকটিস করেননি। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আগে প্র্যাকটিস করুন। তো এই মার্কেট সম্পর্কে ভুল ধারণা আপনাকে বের হতে হবে। এই ধরনের অনেক ভুল ধারণা রয়েছে, এগুলো আপনাদের মাথা যখন ঢুকে তখন আপনাদের মধ্যে ওভার ট্রেডিং চলে আসে। তো যাই হোক, আমরা ওভার ট্রেডিং এর কারণ জেনে নিলাম। 1 নাম্বার কারণ হচ্ছে দ্রুত লাভের আশা, আমরা সেটা করবো না। লস পুষিয়ে নেওয়ার মানসিকতা, আমরা সেটাও করবো না। ইমোশনাল ট্রেডিং তো করাই যাবে না, আর বিরক্তি দূর করার চেষ্টা করা যাবে না। বিরক্তি মানে কি? আপনাকে সাকসেস হতে হবে, আর পৃথিবীতে কোনো কোনাকুনি রাস্তা নাই সাকসেস হওয়ার। এখান থেকে যদি আপনি $30,000 $50,000 তুলে আনতে চান, আপনি মনে করেন কি 50 লক্ষ টাকা, চারটিখানি কথা, 50 লক্ষ টাকা এখানে তুলতে গেলে আপনাকে এই সহ্যটা করতেই হবে। এই যে বিরক্তির সময়টা যখন কেটে যাবে না, আপনি ভুম আপনাকে পেছনে ফেরার সুযোগ নেই। ওকে, আচ্ছা, লাস্ট হচ্ছে মার্কেট সম্পর্কে ভুল ধারণা। মার্কেট সম্পর্কে ভুল ধারণা পোষণ করা যাবে না। এখন ওভার ট্রেডিং এর ফলাফল কি? কেন ওভার ট্রেডিং যদি আমরা করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? সবচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা সেটা হচ্ছে যে আপনার সাইকোলজি বিগড়ায় যাবে। আপনার সাইকোলজি বিগড়ায় যাবে, আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনি কি কারণে ট্রেডিং করছেন, কেন করছেন, আর কেনই আপনার সাথে এমনটা হচ্ছে। আপনার মনে হবে নিজেকে একটা অভিশপ্ত মনে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় ক্ষতি হয় এটা যে ইমোশনটা, অর্থাৎ আমাদের মাইন্ডসেটটাই নষ্ট হয়ে যায়, পাগলা হয়ে যায়, মানুষ সাইকো হয়ে যায়। এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে মানসিক চাপ বা হতাশা আসবে যখন আপনি যে ওভার ট্রেডিং করার পরে আপনি যখন দেখবেন যে $10 ছিল আগে লস, এখন ওভার ট্রেডিং হলে $50 হয়েছে। আপনি মনে করবেন যে $10 তো ভালো ছিল, $10 যখন লস হচ্ছিল আমি তখন উঠে গেলেই তো হইতো, $50 তাহলে হইতো না। তখন আপনি চিন্তা করবেন, এই ধরনের চিন্তা যখন আসবে মানসিক হতাশা আপনার মধ্যে চলে আসবে, আপনি অস্থিরতা বোধ করবেন। তখন দেখা যাচ্ছে যে এই যে $50 আগে $10 $60 লস, এখন ভাববেন যে এক কাতারে $150 মাইরে দেই, একটা মানে ভালো এরিয়া দেখে একবারে উঠে যাবে। তো ওইটা যখন মারতে যাবেন, কারণ আপনার তো অলরেডি সাইকোলজি বিগড়ায় আছে, আরো হতাশায় আছেন, তো আপনি যেটা ভালো সেট আপ মনে করতেছেন, ভালো ট্রেড মনে করতেছেন, ওটা আসলে মন্দ ট্রেড, ওটা ভালো না, ব্যাড ট্রেড। তো ব্যাড ট্রেডকে আপনার ভালো ট্রেড মনে হতে পারে, সেখানে আপনি আরো বেশি অ্যামাউন্ট মাইরা দিবেন, পরবর্তীতে পুরোপুরি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। মানে আপনার মনে হবে যে ট্রেডিং আপনার জন্য না, আপনি এখান থেকে আপনি এটা পুরোপুরি স্ক্যাম, এখানে কেউ জীবনে উন্নতি করতে পারবেন, এরকম আপনার কাছে মনে হবে। অথচ প্রবলেমটা আপনি ক্রিয়েট করেছেন। আপনি আপনার $3 বাইরে চলে গিয়েছেন, আপনি আপনার প্রফিট টার্গেটের বাইরে চলে গিয়েছেন। এটা আপনি যদি আপনি ট্রেড না নেন, আপনার কোটেক্সে যদি $100 থাকে, পকেট অপশনে যদি $100 থাকে, কোনোদিনও এই ডলার 1 ইঞ্চি কমবে না, 1 ইঞ্চি কমবে না, মানে 1 সুতাও কমবে না। $100 থাকবে। আপনি যখনই ট্রেড নেন, ভুল ট্রেড নিলেই আপনার লস হয়। তো সমস্যাটা তো আপনি করে আসতেছেন, আপনি মার্কেটকে দোষ দিতে পারেন না, আপনি আপনার ওই স্ট্র্যাটেজিকে দোষ দিতে পারেন না, কারণ আপনি এমন স্ট্র্যাটেজি অবশ্যই চুজ করবেন না যেটা আপনাকে শুধু লস দেয়। এই জন্য তো আপনাকে প্র্যাকটিস করতে বলি, এই জন্য তো আপনাকে বলি যে মার্কেটে বেশি সময় দেন, একটু অ্যানালাইজ করেন, মার্কেটটা চেয়ে দেখেন কোথায় কি পরিবর্তন আসতেছে। তো ওভার ট্রেডিং এর ফলে আপনার মানসিক চাপ ও হতাশা আসতে পারে। তৃতীয় হচ্ছে ট্রেডিং প্ল্যান থেকে বিচ্যুত হতে পারেন। অবশ্যই $3 প্রফিট ছিল, এখন আপনার লসই আছে $40। এটা কোনো কথা? এটা নিয়মের মধ্যে পড়ে? এটা আপনার পরিকল্পনার বাইরে গিয়ে দেখা যাচ্ছে আপনি যে পরিকল্পনা করেছিলেন সেখানে 3 মাসে হয়তো বা লস হলেও $40 লস হইতো না, সেখানে একদিন লস করে বসে আছেন $40। আর 4 নাম্বার হতে ট্রেডিং অ্যাকাউন্ট শূন্য হয়ে যাওয়া। এটা একদম কমপ্লিটলি ট্রু, মানে এর বাইরে আর কোনো সত্য হতে পারে না ট্রেডিং এ, যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট শূন্য করা এটা বাংলাদেশিদের
ন্যাচারাল অভ্যাস। শূন্য করে পরে ভাবে যে আর একটু থামলে ভালো হইতো রে, অথচ যখন তার অ্যাকাউন্টে $10 আছে, $5 আছে, তখন পর্যন্ত সে থামে না। এইটা হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে যে আমি কি বলবো, মানে এমন পাগল মানুষ যে নিজের ভালোটাই বোঝে না, সে আবার অন্যজনকে দোষ দিয়ে বেড়ায়। সে নিজে বুঝতেছে না যে আজকে আমার কোন স্টাডি কাজ করতেছে না, আজকে আমার $3 প্রফিট ছিল, সেখানে $3 প্রফিট করতে পারিনি, বরং আমার স্টপ লস হিট হয়ে গেছে। তো মার্কেট আজকে আমার ফেভারে নাই, এটা সে কেন বোঝে না? কেন সে বোঝে না? সে এত জানার পরেও কেন মানে না? অ্যাকাউন্ট তো শূন্য হবেই। এই অ্যাকাউন্ট শূন্য হওয়া যাওয়ার পেছনে সবচেয়ে বেশি রেসপন্সিবল পার্সন হচ্ছেন গিয়ে আপনি। আপনি জেনেও এই ভুলটা করেছেন, আপনার এই সাজাটা পাওয়া উচিত। তো ওভারটেড যদি আপনি করেন, এই শূন্য হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, আমি কেন, জিব্রাইল এসেও আপনাকে পারবে না। আর সবার শেষ হচ্ছে শারীরিক ও মানসিক ক্লান্তি চলে আসবে। আপনার খাইতে ভাল লাগবে না, ঘুমাইতে ভাল লাগবে না, বসতে ভাল লাগবে না, চাকরি করতে ভাল লাগবে না, পড়তে ভাল লাগবে না, সব জায়গাতে আপনি অন্ধকার দেখবেন। আপনার পৃথিবীটাই যেমন ঘোলাটে হয়ে যাবে। কারণ আপনি যে ডলারটা ডিপোজিট করেছেন, এটা অনেক কষ্টের টাকা ভাইয়া, অনেক কষ্টের টাকা। এই কষ্টের টাকাটা যখন চোখের সামনে দিয়ে 2 মিনিটে চলে যাবে, আপনার ক্লান্তি চলে আসবেই, আপনার মনটা খারাপ হয়ে যাবেই, আপনি ফ্যামিলির সাথে এমনকি বাবা মার সাথে মিসবিহেভ করে ফেলতে পারেন, আপনার কিচ্ছু ভালো লাগবে না। তো কেন আমি যাব পরিকল্পনার বাইরে? এই সমস্ত কিছু ঘটে শুধু পরিকল্পনার বাইরে গিয়ে ট্রেড করলে। তো এই একটা জিনিস শুধু নিয়মের ভেতরে থাকলে, আমার প্ল্যানের ভেতরে থাকলে, আমার এইটা কোনোটাই হবে না। না বড় ক্ষতি হবে, না হতাশা আসবে, না প্ল্যান থেকে বের হবো, না অ্যাকাউন্ট শূন্য হবে, না মানসিক ক্লান্তি আসবে। তো এই সমস্ত কিছুর দিকে চেয়ে হলেও আপনাকে ওভার ট্রেডিংটা এড়িয়ে চলা উচিত। বুঝতে পেরেছেন? তো এখন চলুন জেনে নিই যে এই ওভার ট্রেডিংটা আপনি কিভাবে আরেকটু বেটার ভাবে বের হতে পারবেন এই ওভার ট্রেডিং থেকে। নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট তো প্ল্যান তৈরি করা। সুনির্দিষ্ট বোঝেন? সুনির্দিষ্ট, যেটা অনেক ভেবে চিন্তে আপনি তৈরি করেছেন এবং আপনি এটা জানেন যে এটা যদি আমি পরিকল্পনাটা যদি আমি সম্পূর্ণভাবে মেনে চলতে পারি, 1 মাসে আমার কি রেজাল্ট হবে সেটা আপনি আগে থেকেই জানেন। যেমন 2% গ্রোথ, এটা যদি 1 মাস আমরা পূরণ করতে পারি, আমাদের $81 প্রফিট হবে বা $80 বেশি প্রফিট হবে, এটা আমরা জানি। তেমনি আপনি যে প্ল্যানটা করেছেন সেটা সুনির্দিষ্ট করতে হলে আপনার এটার আউটকামটা জানতে হবে। এই আউটকামে পৌঁছাতে হলে কি কি করতে হবে সেটা আপনার জানতে হবে। যেমন $81 পৌঁছাতে হলে আমাদের 2% করে গ্রোথটা ধরে রাখতে হবে ডেলি। তারপর হচ্ছে যে এই 2% গ্রোথ ডেলি ধরে রাখলে আমরা কি আউটকাম পাবো? $81 প্রফিট হবে। তেমনি আপনি যে প্ল্যানটা করেছেন সেই প্ল্যানটার ভেতরে আপনার এইরকম আউটকামটা জানা থাকতে হবে যে এই প্ল্যান করলে, সম্পন্ন করতে পারলে আমি কি পাবো, সেটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট নাকি কম। যদি দেখেন সেটা আপনার জন্য অনেক সুখের অনুভূতি সম্পন্ন একটা অ্যাচিভমেন্ট, তাহলে আপনি সেই প্ল্যানটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তো সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি জাস্ট সেই প্ল্যানটা ফলো করবেন, সেই টার্গেটটা ফিল আপ করবেন। এটা হচ্ছে আপনার জন্য প্রতিদিনকার টার্গেট। আপনার লিডার বোর্ডে তাকানোর দরকার নাই, অন্যরা কত ডলার প্রফিট করেছে, কত ডলার লস করেছে সেটা জানার দরকার নাই। ইউ নো ইউর সেলফ বেটার দেন এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবার থেকে বেশি আপনি নিজেকে ভালো মতো জানেন। আপনি জানেন আপনার মধ্যে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিচ ইউর গোল। আপনার মধ্যে সামর্থ্য আছে আজকে যে 2% গোল আপনি সেট করেছেন সেইখানে পৌঁছানোর যে অ্যাবিলিটি সেটা আপনার মধ্যে আছে। আপনি অনলি ওয়ান সেটার উপর ফোকাস করবেন। আপনার যদি সারাদিন বসে থেকে 2টা ট্রেড নেওয়া লাগে, 2টা ট্রেডে আপনি নেবেন, সেই 2টা ট্রেডে যেন প্রফিটেবল হয় এরকম মাইন্ডসেট নিয়ে আপনি বসে থাকবেন। বিকজ ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর টার্গেট। আপনার টার্গেটটা আজকে সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ট্রেডিং জার্নাল বা ডায়েরি রাখুন। আপনি যদি ডায়েরি থাকে তাহলে ভালো, আর যদি ডায়েরি না থাকে তাহলে টেলিগ্রামে গিয়ে একটা চ্যানেল খুলবেন, নিজের লিখবেন মাই ট্রেডিং জার্নাল লিখে একটা চ্যানেল খুলবেন। সেইখানে আপনি রেগুলার আপডেট দিয়ে যাবেন। আজকে 2% প্রফিট হয়েছে, ওই 2% প্রতিটা ট্রেডের স্ক্রিনশট নিতে পারেন, অথবা ক্লোজ ট্রেডের স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে কি আপনি নিজে লিখে ওখানে পোস্ট করতে পারেন, এই যে প্রফিট হয়েছে লস হয়েছে ওটা তুলে রাখবেন ডেট দিয়ে, ঠিক আছে? আর ডেট না দিলেও সমস্যা নেই, টেলিগ্রামে ডেট দেওয়াই থাকে। ওকে, আর সেশন করতে হবে। আমরা অনেক সময় মিস করি যে 1টা থেকে 3টা পর্যন্ত আমাদের সেশন একটা, আর একটা হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত রাতের একটা, 2টা সেশন। আমরা মনে করি 1টা থেকে 3টা পর্যন্ত আমাকে ট্রেডই করতে হবে। না ভাই, না। 1টা থেকে 3টা পর্যন্ত যে কোনো সময় আপনি মার্কেটে এসে যদি দেখেন ভালো সেট আপ রয়েছে, আপনি সেখানে ট্রেড নেবেন। 1টা থেকে 3টা পর্যন্ত আপনার ট্রেড করতে হবে, নো, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি 2টা বাজে আসতেছেন, আপনি 2:30 বাজে আসেন, এসে আপনি 1টা 2টা ট্রেড নেন, সমস্যা নাই। 6টা থেকে 10টা পর্যন্ত ট্রেড করতে হবে, কে বলেছে? 6টা থেকে 10টার ভেতরে আপনি যে কোনো সময় মার্কেট ভালো পাবেন, এসে ট্রেড করবেন, কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, তো ট্রেডিং জার্নাল আমরা রাখবো, সুনির্দিষ্ট প্ল্যান তো অবশ্যই থাকবে। আর রিস্ক যে ম্যানেজমেন্ট, আমরা কত % রিস্ক নেবো আজকে। আমি যে সেট আপটা করেছি, মার্কেট এভাবে আপে গিয়েছে, এখানে আসবে, আমি সাপোর্ট টাকায় বসে আছি, এই যে আমার একটা সেট আপ, মার্কেট এখানে আসবে, এখানে আসলে আমি কত ডলার ট্রেড নেবো? $1 না $2? যদি এখানে থেকে স্ট্রং একটা বুলিশ এনগালফিং মোমেন্টাম হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে $2 একটা রিস্ক নিতে পারি। আর তাছাড়া আমি $1 করেই যাবো।
বুঝতে পেরেছেন? ওকে, ওভার ট্রেডিং এড়ানোর আরেকটা উপায় হচ্ছে বিশ্রাম নেন এবং সময়সীমা নির্ধারণ করুন। সময়সীমা, আমি $81 প্রফিট করব এক মাসে। আমাদের সময় কত? 30 ডে। আমাদের একটা সময়সীমা আছে, মানে 30 দিনের ভেতর, একদিনে নয়। তেমনি আজকে যে আপনি $3 প্রফিট করবেন কয় ঘন্টায়? 24 ঘন্টার ভেতরে। 24 ঘন্টার ভেতরে আপনি যদি মার্কেট যে কোনো সময় পাবেন, আপনার তো দুইটা সেশন কেন বলা হয়? কারণ এই দুইটা সেশন মার্কেট ভালো থাকে, সবাই ট্রেড করে, তো তখন আপনি দেখবেন যে ম্যানিপুলেশন কম করে মার্কেট। তো ওই সময়ের ভেতরে আপনি এসে ট্রেড করবেন। তো আপনার সময়সীমা নির্ধারণ করতে হবে যে কোন সময় আপনাকে ট্রেড নিতে হবে, কোন সময় আপনাকে বিশ্রাম করতে হবে, রেস্ট করতে হবে। সারাক্ষণ মার্কেটে বসে থাকলে হবে না। আপনি মার্কেট এতদিন যে এক্সপিরিয়েন্স হয়েছে, এতদিন যে প্র্যাকটিস করেছেন, আপনি অন্তত মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন যে কোন মার্কেটে মোমেন্টাম কাজ করছে, কোন মার্কেটে অ্যাঙ্গাভিংটা কাজ করছে। কারণ আপনি তো ব্যাক টেস্ট করবেন, তাই না ভাইয়া? আপনি তো ব্যাক টেস্ট করবেন যে এখানে করেছে কিনা, এখানে করেছে কিনা, এইখানে করেছে কিনা, এইখানে করেছে কিনা, এটা তো ব্যাক টেস্ট করবেন। যেমন এইখানে আপনি ওই দিন আমি একটা ট্রেড নিয়ে দেখালাম না, এরকম এরিয়া যখন হবে তখন আপনার ইন্টেনশন থাকবে অনলি ওয়ান আপের দিকে ট্রেড নেওয়া, ঠিক আছে? তখন আপনি হিউজ প্রফিট পাবেন। এটা তো যুগ যুগ ধরেই হচ্ছে মার্কেটে। তাহলে আপনার বেলায় কেন হচ্ছে না? কারণ আপনি অধৈর্য, আপনি ধৈর্য ধরতে পারেন না, আপনি সেট আপ ঠিক করতে পারেন না, ঠিক আছে? আপনাকে বলা হয় আপ ট্রেন্ডে আপের ট্রেড নেবেন, তো এই যে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি আপের ট্রেড নেন, এটা তো এখনও কাজ করছে, রিয়েলও কাজ করছে। এখানে রেজিস্ট্যান্স ব্রেক করেছে, এখান থেকে মার্কেট উপরে চলে গিয়েছে, এখানে আবার অ্যাঙ্গেলফিং তৈরি করেছে, এখান থেকে মার্কেট 3 মিনিটের জন্য আপে যাচ্ছে। এগুলো তো কাজ করছে। কেন, কে বলেছে কাজ করছে না? আপনারা যে হর হামেশায় আপনি নিজে কাজ করাতে পারেন না, নিজে বুঝেও সেটা অ্যাপ্লাই করেন না, সেটা টোটালি আপনার সমস্যা ভাইয়া, অন্য কারো সমস্যা নয়। আপনি যে কাউকে স্ক্যামার বলতে পারেন না, যে কাউকে বলতে পারেন না যে আমাকে শেখায়নি। এভাবেই ট্রেডিং, আমরা যে ট্রেড করি এভাবেই ট্রেড করি। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আপনার আমার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে আমরা বুঝে শুনে কোন এরিয়াতে ভালো ট্রেড পাওয়া যায় সেই এরিয়াগুলো সিলেক্ট করতে পারি, কারণ আমরা আগে প্র্যাকটিস করেছি। আপনি প্র্যাকটিস করলে ওভাবে করতে পারেননি, নিজস্ব কোনো এরিয়া আপনি এখনো খুঁজে পাননি। এটা কিন্তু আপনাকে অবশ্যই আগে নিজে মানতে হবে। এনিওয়ে, আমরা একটু আগাই। ইমোশন নিয়ন্ত্রণ করতে হবে, মানে কন্ট্রোল ইউর ইমোশন। কোনো ইমোশন কাজ করতে হবে না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ক্যালকুলেটারের মেশিনের মতো হতে হবে। আমার 2% করতে হবে। পুরো পৃথিবী এসে যদি বলে যে আমার আজকে মার্কেট ভালো হয়, ট্রেড নাও, এখানে ট্রেড নাও, ওখানে ট্রেড নাও, না, এটা করা যাবে না, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের প্রধান, তিনি কিন্তু একটা সময় 2008 সালের দিকে একটা কথা বলেছিলেন যে শুনবা সবাইকে শুনবা, কিন্তু মানবা নিজেকে। তো আপনাকে যে কেউ আপনাকে বলুক না কেন আজকে মার্কেট ভালো, ট্রেড নাও, বেশি অ্যামাউন্ট বানায় দাও, নো, তার কথা শুনবেন, বাট মানার কোনো দরকার নেই। মানবেন শুধু নিজেকে। নিজে যেটা ফলো করেছেন, নিজে যেটা এক্সপিরিয়েন্স করে এসেছেন এতদিন ধরে, প্রফিট হলেও তো হলো, লস হলেও তো আপনি আছেন, যে লসটা কিভাবে হয়েছে এটা এক্সপিরিয়েন্স আছেন আপনার, নিজস্ব চোখে দেখা না, ওইটা আপনি জাস্ট ফলো করবেন। ইমোশন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ইমোশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। আর নির্দিষ্ট লক্ষ্যে অডিট থাকতে হবে, ডিটারমিন থাকতে হবে। ডিটারমিনেশন মানে কি? আমি বলেছি আজকে $3 প্রফিট হলে উঠে যাব, $5 লস হলে উঠে যাব, বলেছি। আমার মার্কেট যতই ভালো থাকুক না কেন, আমি এখানে ট্রেড নিয়েছি, পরবর্তীতে দেখছি যে ট্রেডটা ছেড়ে দিয়েছি সেটা আমার প্রফিট আর এটা লস হয়েছে। তারপরও এগুলো যদি আপনি বেশি ফলো করতে চান, তাহলে আপনার মধ্যে নিজে ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। মানে আপনাকে ডিটারমিন থাকতে হবে। বলেছি $3 প্রফিট হিট, আই এম গন। $5 স্টপ লস হিট, আই এম গন। মার্কেট যতই ভালো থাকুক, যতই সুন্দর থাকুক, ওই মুহূর্তে আমি আর ট্রেড করছি না। এটা যদি ঘটে আমার ফার্স্ট সেশনে, তাহলে আমি দ্বিতীয় সেশনের জন্য অপেক্ষা করবো। বুঝতে পেরেছেন? এরকম করে আপনার ট্রেডিং জার্নিটা সাজাতে হবে। তো যাই হোক, আমরা ওভার ট্রেডিং নিয়ে অনেক কিছু জেনে ফেলেছি। আশা করি এই যে ওভার ট্রেডিং বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার হয়ে গিয়েছে।